কারণ এখানে কোনো হার্টের কোনো টেস্ট হয়নি, ঠিক আছে, হার্টের কোনো টেস্ট হয়নি। হার্টবিট তো হার্টের কারণে হতে পারে, ঠিক আছে। এবার গ্যাস অম্বল পেটের কারণে হয়, এবার হার্টবিট হার্টের কারণে হতে পারে। আবার হার্টবিট দেখার জন্য হার্টের আলাদা টেস্ট হয়, ইসিজি নর্মাল টেস্ট হয়, তারপরে ট্রেডমিল হয়, ওই একটার পর দৌড়াতে হয়, তার একটা টেস্ট হয়, অনেক সময় হাতে একটা দিয়ে সেটা একটা 24 ঘন্টার টেস্ট হয়, আর একটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি বলে একটা টেস্ট হয়, ঠিক আছে। এরকম বিভিন্ন টেস্ট হয়। পেটে যেমন আল্ট্রাসোনোগ্রাফি, তার মানে এইগুলো কি পেলা করে করে দেবা? শুধু হার্টটুকুর ভেতরের ফটো হয়, ওইভাবে দাঁড় করে দেখা যায়। এবার যদি এইসব যদি কিছু না ধরা পড়ে, পেটেও দেখো কিছু না ধরা পড়ে, তাহলে হার্টের আলাদা করে টেস্ট করতে হবে। ওই জায়গায় ছাগল, কষ্টটা বলতে কি মানে শ্বাসকষ্ট, ওই কাকিকে বলছে ওই জায়গায় ছাগল রাখো ধরে ওইটুক ঘরে আগে পরে মাথা ঘুরে কোনো সময় পড়ে যাওয়া হয়েছে, তাহলে মানে বেশি কষ্টটা কি হয়? এমনিটা থেকে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে জ্বর নিশান না বুঝে গেছে তো সমস্যা একদম কাশি মানে ঠান্ডা লাগে, তাই তো, মাঝে মাঝে ঠান্ডা লাগে, মানে কি বৃষ্টিতে ভিজলে না এমনি ঠান্ডা লেগে যায়, মাঝে সাথে ঘামলে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগলে নাক বন্ধ হয়ে যায়। নাক বন্ধ হয়ে গেলে তো শ্বাস নিতে কষ্ট হয়, তো স্বাভাবিক জিনিস। এবার নাকটা কেন বন্ধ হয়? অনেক সময় আর কি নাকে সাইনাসে হয়, অনেকের নাকে পলিপ পড়ে, নাকের প্রবলেম, মানে নাক আর গলা এই দুটো জায়গায় অন্য সমস্যাও থাকতে পারে, যে যার জন্য ঠান্ডা লাগতে পারে। এবার সেই সব সমস্যা দেখা যায় ওই একটু ওই ইনহেলার নিয়ে, ভ্যাপার নিয়ে, মানে এটা তো দিয়েছে এইসব জন্য শ্বাসকষ্ট যাতে হয়। দেখা গেলো যে আমি গরম জল করে নাকে ওই ভাপটা নিলাম, নাক ছেড়ে গেল, ভাপ এলো, এ দিয়েও ক্লিয়ার হয়ে যায়। এবার সেটা কতটা ধরনের হচ্ছে সেটার উপর ডিপেন্ড। যদি খুব বেশি মাত্রায় হচ্ছে তার মানে ওষুধ দিতে হচ্ছে, আর যদি অল্প কিছুতে হয় তাহলে ওইগুলো দিলে কমে যাবে, অল্প স্বল্প ওষুধ। এই যে ওষুধটা কি ওই লাংসের ওই গ্যাস থেকে নিষিদ্ধ নিতে হবে, এই তো দিয়েছে, তো এটা ঠান্ডার জন্যই দিয়েছে, এগুলো খান, এগুলো খেতে হবে। এইটা খান, এইটা ওষুধগুলো খাও। খাচ্ছেন, এটা রাত্রেবেলা দিয়েছে তো একটা করে খেতে, বা সন্ধ্যার সময় খেতে বলেছি, একটা করে প্রতিদিন খেয়ে যান। হ্যাঁ এটা খান, এটা ভালো, এইটা খান, এইটা খেয়ে যান, এইটাই খাই, এটা খেতে থাকেন। যদি শ্বাস নিতে কষ্ট হচ্ছে তাহলে ওটা এটা নেন, বা যদি এটা নিয়ে যদি খুব কষ্ট হচ্ছে তখন নেবেন না। এটা কয় পাপ নিতে বলেছি, নিলেন, ধরে নিয়ে মুখের ভেতর দিয়ে দুটো পপ পপ করে চাপ দিয়ে মুখটাকে বন্ধ করে রাখবেন 5 মিনিট। চাপ দিতে কয়নি, টান কি বলেছে না, টানলে টানবেন কেন? ওটা চাপ আছে, এটা চাপ নেই, দাঁড়ান কোনটা 120 করে টানা গেল, এটা খুললে টান দিলে খট করে ওঠে, ওষুধ চলে যায়। খোলেন দেখি এটা কোন সিস্টেম। এই আমি একটা জায়গা নিলাম, তো জায়গা নিয়ে আমার এই মুখে দিয়ে টান দিলি এখানে খটাস করে ওঠে, খটাস করে উঠলেই ওষুধ চলে যায়। আচ্ছা, এটা প্রেস সিস্টেম নেই, এটা টানা সিস্টেম। হ্যাঁ, ওই তো করে টেনে মুখটা দেবে না, কোনো কিছু না, এমনি হঠাৎ করে ব্যথা, আমার মনে হয় 5-6 বছর হয়ে গেছে এমনিই ব্যথা হচ্ছে। কোন দিকে ঘুমান? কাফিয়া আমি এখন বেশি, মানে এই সাইডে ব্যথা, তো জন্য আমি এই পাশেই হয়ে গেছি। ওই কাকাদেরকে পেশেন্ট দেখা হয়ে গেল, এখন আমরা আবার ফের অন্য জায়গায় রওনা দিয়েছি। আপনারা ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওই কাকা বাংলাদেশ থেকে এসছে, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছে, কিন্তু ওনার কোনো প্রবলেম নেই, উনি খুব ভয় পায়। ঠিক আছে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন। টাটা, বাই বাই।